হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর বলো যে কতটা এক্সাইটেড আছো। কারণ আজকে কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড আছি, কারণ আজকে আমরা করব গ্রামার ক্লাস। কি ক্লাস? কোটি কর্ম করণ সম্প্রদান। দেখতে দেখতে চারটে কিন্তু আমাদের বিভক্তি মানে কারক শেষ হয়ে গেছে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এবং চতুর্থী চারটে কিন্তু বিভক্তি শেষ হয়ে গেছে। আজকে কিন্তু আমরা তো পড়বো হচ্ছে পঞ্চমী, মানে অর্থাৎ অপদান কারক এবং পঞ্চম বিভক্তি পড়ব। দেখতে দেখতে আমাদের চারটে কারক এবং চারটে বিভক্তি কিন্তু কমপ্লিট হচ্ছে। আর বেশি দিন নয় যেখানে কিন্তু আমরা কি করতে পারবো। কারক কিন্তু একদম শেষের দিকে চলছে। তোমাদের প্রত্যেকটা ধরে ধরে কিন্তু সূত্র করিয়ে দিয়েছি। প্রত্যেকটা ধরে ধরে কিন্তু তোমাদেরকে আমি সূত্র এবং তার ব্যাখ্যা বলে দিয়েছি, উদাহরণ দিয়ে কিন্তু বলে দিয়েছি, এবং সেই উদাহরণগুলো কিন্তু তোমাদেরকে দিয়েছি যেগুলো বারংবার কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তাই জন্য বলবো যে প্রত্যেকটা সূত্র খুব ভালো করে শেখো। কমেন্টসে জানিও যে কেমন লাগছে, আর আজকের ক্লাসের জন্য কারা কারা এক্সাইটেড হয়ে আছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হ্যাঁ, নমস্কার, আমি পর্ণা দে, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। এবং আমাদের কিন্তু এডুকেশন সেন্টারে কিন্তু সংস্কৃত ছাড়াও আরও অনেকগুলো সাবজেক্টস পড়ানো হয়। যেমন কি পুরনো যারা আমার ভাই বোনরা আছো তারা জানোই, কিন্তু যারা নতুন আছো তাদের জন্য বলে দিই, এডুকেশন সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা তো পড়বেই, তার সাথে আমার সাথে পড়বে সংস্কৃত। এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো কোন নাম্বারে? 9850945662 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নাও। এবং তার সাথে আরও একটা নাম্বার আছে তোমাদের 9046025267, এবং এই নাম্বারটাও কিন্তু তোমাদের অ্যাভেলেবেল থাকে। দুটো নাম্বারের মধ্যে যখন একটা নাম্বার তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। এখানে অনলাইন এবং অফলাইন দুটো মোডে কিন্তু ক্লাস করানো হয়। এবং যারা যারা কিন্তু ফ্রির ক্লাস দেখছো, যারা কিন্তু আমার সাথে তোমরা গুগল মিটে কিন্তু অনলাইনে ক্লাস করছো, তারা প্রত্যেককে জানো যে প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস দিই এবং রেগুলার মানে প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস আমার রেগুলারিটি মেনটেন করেই কিন্তু আমি ক্লাসগুলো তোমাদের সাথে করাই। আগে কিন্তু কারকটা যখন শুরু করেছিলাম আমরা, সেই সময় কিন্তু তোমরা অনেকে আমাকে বলেছিলে যে ম্যাম গ্রামারে কিন্তু প্রচণ্ড অসুবিধে। আশা করি এখন দাঁড়িয়ে কিন্তু তোমাদের গ্রামারে কারোর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আজকে কিন্তু তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অপাদান কারক। হ্যাঁ, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি যেটা আমরা পড়ে থাকি। তো এখানকার প্রথম সূত্র দেখে নাও। ধ্রুবম অপায়ে অপাদানম। কি বলেছে? ধ্রুবম অপায়ে অপাদানম, তাই তো? তিনটে জিনিস ভাঙলে কি পাবো? প্রথম আমরা একটা শব্দ পাচ্ছি ধ্রুব, অপায়ে অপায় এবং অপাদান, তাই তো? এই তিনটে শব্দ আমরা এই সূত্রটা থেকে পাচ্ছি। এই সূত্রটা কি? অপাদান কারকের পঞ্চবিভক্তি, মানে অপাদান কারকের কিন্তু এটা অধিকার সূত্র। বারংবার কিন্তু তোমাদের রিপিটেড করছি, অধিকার সূত্র বা আধার সূত্র কাকে বলা হয়? খোঁজার সূত্র। যে কোন সূত্রটা দিয়ে বুঝবো যে এটা অপাদান কারক খোঁজার সূত্র, এটা সিম্পল। ওকে, তাহলে ধ্রুবম অপায়ে অপাদানম, এখানে কি বলেছে সূত্রটার মধ্যে? ব্যাখ্যাতে তোমরা যারা যারা লিখবে তারা লিখে নাও যে ধ্রুব, প্রথমে আমরা বলছি ধ্রুব, এটার মানে কি? দুটো জিনিস বোঝায়। এক হচ্ছে অচল অবস্থায় যদি কিছু থাকে, এবং সচল অবধি, এই দুটো জিনিস থাকতে হবে। বলেছে সচল অবধি বা অচল কোনো জিনিস থেকে অপায় মানে বিশ্লেষ হচ্ছে। বিশ্লেষ মানে কি? এই সবগুলো কিন্তু আমরা এই যে শব্দগুলো পাচ্ছি, এই শব্দগুলোর মানেগুলো আগে জেনে নেব, তাহলে কিন্তু পুরো সূত্রটা আমাদের কাছে কিন্তু খুব জলের মতো যদি হয়, তাহলে কি হবে? সেখানে অপাদান কারক হবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস পাই কি, অচল কোনো বস্তু থেকে, কোনো জিনিস থেকে, অচল কোনো বস্তু থেকে বা কোনো জিনিস থেকে কোনো কিছু যদি বিশ্লেষিত হওয়া, মানে কোনো কিছু থেকে যদি কোনো কিছু
নিষ্কাশিত হয় বা বেরিয়ে যায়, বিশ্লেষিত মানে এক অর্থে যেটাকে বলা হয় বেরিয়ে যাওয়া বা নিষ্কাশিত হওয়া বা বিশ্লেষিত হওয়া বা ছুটে যাওয়া, যেটাকে বাংলাতে বলে ছুটে যাওয়া, এরকম যদি কিছু বোঝায় সেইখানে কি হবে, অপাদান কারক হবে। তাহলে তোমাদের ব্যাখ্যা হিসেবে তোমরা যদি লিখতে চাও লিখে নাও যে ধ্রুব বস্তুতে অপায় অর্থাৎ বিশ্লেষণ বোঝালে বা বিশ্লেষ বোঝালে যা ধ্রুব, অর্থাৎ ধ্রুব মানে কি, দেখো আকাশে আমরা দেখি না ধ্রুব তারা দেখি তো, ধ্রুব তারা কেন বলি, এক জায়গায় স্থির থাকছে, এক জায়গায় স্থির থাকতে, ধ্রুব কথার অর্থ হলো স্থির থাকা, এটার মানে হচ্ছে স্থির, ধ্রুব মানে স্থির। কোনো স্থির কোনো জিনিস থেকে কোনো কিছু যদি বিশ্লেষিত হয় বা নিষ্কাশিত হয় যদি বোঝায়, তাহলে কি বলেছে, ধ্রুব থেকে বিশ্লেষণ বোঝালে সেখানে কিন্তু কি হবে, আমাদের পঞ্চমী বিভক্তি অপাদান কারক হবে, তাই তো, অপাদান কারক হবে। তাহলে ধরো একটা আমি উদাহরণ দিয়ে যদি বোঝাই তোমাদের, তাহলে আরও স্পষ্ট তোমাদের থেকে হবে। কি, বৃক্ষাৎ কি বলেছে, বৃক্ষাৎ পত্রং পততি। এবার সোজা তোমরা উদাহরণটার দিকে একবার দেখো, কি বলছে, বৃক্ষাৎ পত্রং পততি, তাই তো, মানে বৃক্ষ থেকে, বৃক্ষাৎটা প্রথমে আমরা জানবো কোন হচ্ছে শব্দরূপের মতো, নর শব্দের রূপের মতো, নর শব্দের মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দরূপ। বৃক্ষ বা বৃক্ষ যেটাই আমরা বলছি সেটাও কিন্তু অকারান্ত পুংলিঙ্গ পদ। কিভাবে বুঝবো দেখে নাও, বৃক্ষটাকে যদি আমি স্পেলিং যেটা হবে সেটা যদি ভাঙি তাহলে হয় রি, ব্রি হচ্ছে ব রি, ব্রি, কয়ে হসন্ত যুক্ত খ কি হয়, কয়ে মধ্যনস্বর, তার মানে কয়ে মধ্যনস্বর অ হয়ে গেল আমাদের বৃক্ষ। তাহলে লাস্টে কি আছে আমাদের, অকারান্ত, এবং এটা কীরকম পদ, পুংলিঙ্গ পদ। তাহলে অকারান্ত পুংলিঙ্গ পদ আমরা কি পড়েছি, নর শব্দরূপ। তাহলে নর শব্দরূপের কি হয়, অপাদানে কি হয়, অপাদানে কোন বিভক্তি হয়, পঞ্চমী বিভক্তি হয়, তাই তো। তাহলে পঞ্চমী বিভক্তি নর শব্দরূপের পঞ্চমীর এক বচন হয় নরাত, সেখান থেকেই হয়েছে এখানে বৃক্ষাৎ। তাহলে বলেছে যে এই যে বৃক্ষাৎ পদটা আছে, তার বলছে বৃক্ষ থেকে, এখানে আমরা পড়েছি কি, এই সূত্র অনুযায়ী কি পড়েছি, যে ধ্রুবম অপায় অপাদানম, অর্থাৎ ধ্রুব কোনো, অর্থাৎ স্থির অচল কোনো জিনিস থেকে বা কোনো বস্তু থেকে অপায় অর্থাৎ বিশ্লেষণ বা মানে যদি সেখান থেকে বিশ্লেষিত হয় বা যদি সেখান থেকে কি হয়, নিষ্কাশিত হয় বা বেরিয়ে যায় বা ছুটে যায়, এরকম যদি কিছু বোঝায় তাহলে সেখানে অপাদান কারক হবে। এখানে কি বলেছে, এখানে বলেছে বৃক্ষ, তাই তো, বৃক্ষ বলেছে, তাহলে বৃক্ষটা কি, গাছ, গাছ থেকে পত্রং অর্থাৎ পাতা পড়ছে, সিম্পল, গাছ থেকে পাতা পড়ছে, তাই তো। তো গাছটা কি, অচল, তো গাছ তো চলাচল করতে পারে না, তাহলে গাছটা অচল, অচল কোনো একটা জীব বলতে পারি, বা গাছে তো প্রাণ আছে, তাহলে প্রাণী, ঠিক আছে। তাহলে অচল কোনো জিনিস থেকে কি হচ্ছে, পত্র অর্থাৎ পাতাটি খসে পড়ে যাচ্ছে। কোথা থেকে খসে পড়ে যাচ্ছে, আমরা কিন্তু যারা তোমরা এখনও বলবো যারা একদম কারক বিভক্তির একদম ফার্স্ট ক্লাস করোনি সেখান থেকে করে দাও, সেখানেও বলেছি থেকে বোঝালে, যার থেকে বোঝাবে, থেকে বোঝালে, থেকে মানে যদি আমরা বলি কোথা থেকে, বৃক্ষ থেকে, এই যে থেকে যদি উত্তর থাকে তাহলে সেখানে যেটা উত্তর হবে সেখানে কিন্তু আমাদের কি হয়, অপাদান কারক হয়, পঞ্চমী বিভক্তি হয়। যারা একদম ফার্স্ট কারক বিভক্তির একটা সুন্দর করে একটা আমি বলেছিলাম কোন কারকে কোন বিভক্তি হয়, কেন হয়, কিভাবে হয়, সমস্ত কিছু বলেছিলাম, না দেখলে সেই ভিডিওটা গিয়ে আগে দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখবে যে বৃক্ষ থেকে বলেছে, ঠিক আছে। তাহলে বৃক্ষ থেকে কী হবে, বৃক্ষ থেকে পদ পড়ছে, আমরা জানি যে থেকে বোঝালে আমরা অপাদান কারক হয়, তাই এখানে বৃক্ষ থেকে বলেছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা অপাদান কারক হবে। এইটা গেল তোমাদের
অচল কোনো বস্তু থেকে, মানে যেটা চলাচল করতে পারে না। এবার দেখব যে সচল বস্তু থেকেও তো হবে। এখানে বলছে সচল অবধি, মানে কোনো বস্তু হচ্ছে চলাচল করছে, সেখান থেকে কোনো কিছু যদি আবার অপায় হয়, মানে নিষ্কাশিত হয় বা যদি ছুটে যায়। বিশ্লেষিত মানে নিষ্কাশিত বা বেরিয়ে যাওয়া, যদি বেরিয়ে পড়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের অপাদান কারক হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট এবার পড়বো আমরা সচল কোনো কিছু যদি আমাদের থাকে, যে সচল যদি থাকে, যেমন ধাবত অশ্বাৎ স অপতত। কি বলে আছে, ধাবত অশ্বাৎ স অপতত, মানে বলেছে এখানে যে ধাবত অশ্বাৎ, অর্থাৎ বলেছে যে কোনো ধাবমান দৌড়চ্ছে, ধাবমান কোনো অশ্ব থেকে, ওটাও কিন্তু দেখো এক প্রকারে একটা ঘোড়া দৌড়াচ্ছে, অশ্ব মানে ঘোড়া, ঠিক আছে, একটা ঘোড়া দৌড়াচ্ছে, সেটাও কিন্তু স্থির। স্থির কীভাবে, আমরা দেখতে পাচ্ছি আপাতদৃষ্টিতে ঘোড়াটা দৌড়চ্ছে, তাহলে আমরা বলতে পারি যে না, ঘোড়া তো দৌড়াচ্ছে, স্থির কোথায় বলছেন। কিন্তু এই যে ধাবমান ঘোড়া, যদি আমরা বলি ধাবমান ঘোড়া, সে একটা ধাবমানের মধ্যে একটা স্থিরতা আছে, যে ঘোড়াটা দৌড়াচ্ছে সেখান থেকে কি হলো, পড়ে গেল। তার মানে একটা পড়লাম আমরা অচল, একটা পড়ছি সচল অবধি, মানে হচ্ছে কোনো সচল জিনিস থেকেও যদি কোনো কিছু নিষ্কাশিত হয় বা বিশ্লেষিত হয় বা বেরিয়ে যায়, যদি এরকম বোঝায়, তাহলে যার থেকে বোঝাবে, মানে যার থেকে নিষ্কাশিত হলো, তাহলে সেটা কি হয়ে যাবে, আমাদের অপাদান কারক হয়ে যাবে, পঞ্চমী বিভক্তি হয়ে যাবে। তাহলে এখানে কি হয়েছে, অশ্বাৎ ধাবত, ধাবত অর্থাৎ ধাবমান অশ্ব থেকে সে পড়ে গেল। কোথা থেকে পড়ে গেল, অশ্ব থেকে পড়ে গেল, তাহলে সেখানে কি হবে, এখানে অশ্বটা কি হয়ে যাবে, অপাদান কারক হয়ে যাবে। খুবই সহজ, খুবই সহজ। আবারও বলছি কিভাবে আমরা বুঝবো, আমরা কিন্তু এইভাবেই বুঝবো যে ধ্রুবম অপায় অপাদানম মানে হচ্ছে যে কোনো ধ্রুব অর্থাৎ স্থির মানে অচল অথবা ধ্রুবমান হলে সেটা সচল হবে, মানে সচল অর্থাৎ ঘোড়া থেকে যখন পড়ছে, ঘোড়া থেকে যখন কোনো ব্যক্তি পড়ে যাচ্ছে, সে ধাবমান ঘোড়াটাকেও কিন্তু কি হচ্ছে, তার চলনটা, তার গতিটা কিন্তু স্থির, গতিটা কিন্তু কি হচ্ছে, দৌড়চ্ছে কিন্তু স্থির, সেখান থেকে কি হচ্ছে, পড়ে যাচ্ছে, সেখান থেকে পড়ে যাচ্ছে। তাহলে কোথা থেকে পড়ছে, অশ্বাৎ ঘোড়া থেকে পড়ছে, তাহলে সেটাও কিন্তু সচল অবধি, মানে দুটোই বুঝিয়েছে। ধ্রুব বলতে কিন্তু শুধু অচল বোঝায়নি, অচলের সাথে সচলও বুঝিয়েছে। এরকম যদি হয় তাহলে সেখানে কিন্তু কি হবে, মোট কথা এখানে একটা জিনিসই বোঝেছে, যে যদি এটা হচ্ছে আমাদের অপাদান কারক সূত্রের হচ্ছে প্রথম এবং আধার একটা সূত্র, যেখানে বলেছে আমরা অপাদান কারকটা খুঁজে কোথায় পাবো, বলেছে কোনো কিছু থেকে যদি বোঝায় বা থেকে, এই কথাটা যদি বোঝায় কোনো কিছু থেকে নিষ্কাশিত, কোনো কিছু থেকে পড়ে যাচ্ছে, এই জিনিসগুলো যদি থেকে বোঝায়, উত্তর যদি কর্তাকে উত্তর মানে প্রশ্ন করলে যদি থেকে থেকে উত্তর আসে, তাহলে সেখানে হয়ে যাবে আমাদের অপাদান কারক। চলো নেক্সট আমাদের যে সূত্রটা পড়ব আজকের, অপাদান কারকের সেকেন্ড সূত্র, ভিত্রার্থানাং ভয় হেতু। ভিত্রার্থানাং ভয় হেতু মানে কি, চলো দেখি। বলছে যদি ভিত্রার্থানা অর্থাৎ ভি ধাতু যদি থাকে, আর কি থাকতে পারে, সেটা যদি অর্থ বোঝায়, যদি ভয় বোঝায়, হেতু অর্থাৎ কারণ, ঠিক আছে, মানে কোনো কিছুর থেকে যদি ভয় বোঝাচ্ছে, তাহলে সেখানে কিন্তু পঞ্চমী বিভক্তি মানে অপাদান কারক সেখানে হবে। কি বলেছে, ভয়ার্থ, আর কি ভিত্রার্থানক, মানে এখানে ভি এবং ভয়ার্থ এবং ত্রাণ বোঝায়। ভি ধাতু কোথায় হয়, ভয় ধাতু, মানে ভয়ার্থ এবং ত্রাণার্থ, অর্থাৎ যদি ভয় বোঝায় এবং কোনো কিছুর থেকে ধরো বন্যা,
বন্যা থেকে কি হচ্ছে, ত্রাণ, অর্থাৎ ত্রাণ বোঝাচ্ছে, উদ্ধার করে নিয়ে আসছে, ত্রাণ করতে বলে উদ্ধার করে নিয়ে আসছে, এরকম যদি কিছু বোঝায় বা কোনো কিছু থেকে ভয় পাচ্ছে সেরকম যদি কিছু বোঝায়, তাহলে কিন্তু এই সূত্রটার অ্যাপ্লাই হবে কি, ভৃত্যার্থানাং ভয় হেতু, এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে সেখানে। আচ্ছা, সেখানে আমরা একটা সূত্র দিয়ে বুঝিয়ে দিই। বালকও কি লিখলাম, বালকও ব্যাঘ্রাদ বিভেতি, অর্থাৎ বালকটি ব্যাঘ্র থেকে ভয় পাচ্ছে, বিভেতি মানে হচ্ছে ভয় পাওয়া, ঠিক আছে। তাহলে কার থেকে ভয় পাচ্ছে, বাঘ থেকে ভয় পাচ্ছে, ঠিক আছে। আমরা এখন যদি কোনো কিছু থেকে ভয় পাই, তাহলে সেই যার থেকে ভয় পাবো সেখানে অপাদান কারক হবে। তাহলে এখানে কার থেকে ভয় পাচ্ছে, ব্যাঘ্র থেকে ভয় পাচ্ছে, তাহলে ব্যাঘ্রটা কি হয়ে যাবে আমাদের অপাদান কারক হবে। তো এখানে তো সেটাই বলেছে যে ভয়ার্থ যদি বোঝায় বা ত্রাণার্থ যদি বোঝায় এবং যদি এরকম অর্থ যদি বোঝায়, অর্থ মানে এগুলো ধাতু, ঠিক আছে, কী ধাতু প্রয়োগ হয় সেখানে, ভি ধাতুর প্রয়োগ হয়, ত্রাণ ধাতুর প্রয়োগ হয়, তাহলে এরকম যদি বোঝায় তাহলে ধাতুর প্রয়োগে কি হয়ে যাবে সেখানে আমাদের পঞ্চমী বিভক্তি মানে অপাদান কারক সেখানে হবে, ঠিক আছে। অপাদান কারক আমাদের পঞ্চমী বিভক্তি হয়, তো অবশ্যই আমরা অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি করতে পারবো। অ্যান্সার কীভাবে লিখবো, অ্যান্সার লিখবো যদি এরকম কোনো তোমাদের থাকে, তাহলে তোমরা অ্যান্সার এইভাবে লিখবে যে ভিত্রার্থানাং, উচ্চারণ স্পষ্ট হলে তোমাদের স্পেলিংও কিন্তু স্পষ্ট হবে। ভিত্রার্থানাং ভয় হেতু, এই সূত্র অনুসারে আমাদের ব্যাঘ্রাদ পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে, এই হচ্ছে তোমাদের পুরোপুরি অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট সূত্র আমরা পড়ব। 3 নম্বর, বারণার্থ নাম ঈপ্সিত, কি এটা মানে কি, সিম্পল বারণ করা বোঝাবে, তুমি এই কাজটা করো না, এই কাজটা করতে তোমাকে বারণ করছি, ঠিক আছে, এই রকম বোঝাবে। যদি বোঝায় ঈপ্সিত মানে কি বলে দিতে হবে, যারা প্রথম থেকে ক্লাস করছো, ডে 1 থেকে ক্লাস করছো, তাদেরকে কি ঈপ্সিত মানে বলে দিতে হবে, বলে দিতে হবে না তো, নতুন যারা তাদের বলে দিচ্ছি। কি ঈপ্সিত মানে হচ্ছে আমাদের সব থেকে বেশি চাহিদা, ঈপ্সিত মানে চাহিদা, যেই জিনিসটা থেকে আমাদের বারণ করা হচ্ছে, অর্থাৎ বারণার্থ, এই বারণার্থ যদি থাকে মানে বারণার্থ মানে বারণ যদি অর্থ এরকম বোঝায়, তাহলে সেটা যার জন্য সব থেকে বেশি ঈপ্সিত বা হচ্ছে সেখানে সব থেকে বেশি চাহিদা থাকে, চাহিদা, ঈপ্সিত মানে হচ্ছে চাহিদা। যারা পুরনো তাদের বলতে হবে না, যারা নতুন আছো তাদের কিন্তু আমি আবার বলে দিচ্ছি, ঈপ্সিত মানে হচ্ছে চাহিদা। সেখানে যদি থাকে যে বারণ করা হচ্ছে, যার উত্তর অর্থাৎ যাকে বারণ করা হবে, সেখানে কিন্তু কি হয়ে যাবে আমাদের পঞ্চমী বিভক্তি এবং অপাদান কারক হয়ে যাবে। একটা সূত্র দিয়ে বোঝায় যে মানে একটা উদাহরণ দিচ্ছি আমি, এটা দেখে নাও। যবেভ্য গাং বারয়তি, যবেভ্য গাং বারয়তি, অর্থাৎ বলেছে যবেভ্য অর্থাৎ জব, আমাদের গরুকে কী খেতে দেয়, জব ভুসি, এগুলো খাওয়ানো হয় তো গরুকে, তাহলে কি বলেছে জব ভুসি, ঠিক আছে। তো এই যে জব ভুসি আমরা খাওয়াই, অনেকের যারা গরু পোষে তারা হয়তো ভাতের মার খাওয়ায়, জব খাওয়ায়, এগুলো খাওয়ায়। তো এই জব বলছে যবেভ্য গাং বারয়তি, বলছে গরুর থেকে, কি বলেছে এর মানে হচ্ছে জব থেকে গরুটিকে মানে বারণ করো বা বাধা দাও,
বাধা দেওয়া বোঝাচ্ছে, মানে জব থেকে গরুটিকে মানে একটু দূরে রাখো। যদি জব সম্পূর্ণ খেয়ে নেয় তাহলে কী হবে, জব শেষ হয়ে যাবে, ঠিক আছে, আর গরু তো খাবেই। সেই জন্য বলেছে যে জব থেকে গরুকে বাধা দাও, জব খাওয়ার থেকে গরুকে বাধা দাও বা বারণ করো। বারণ করো মানে বারণ করলে তো গরু শুনবে না, কিন্তু বাধা দিতে হবে। জব এখানেই বলেছে যে জব থেকে গরুটিকে বাধা দাও, বাংলা মানে এটাই, ঠিক আছে। বারোয়তি, তাহলে এখানে বলছে বারণার্থ পদ থাকছে আমাদের, বারণ বোঝাচ্ছে, তাই তো। কাকে বোঝাচ্ছে, গরুটিকে বোঝাচ্ছে। কিসের থেকে, এখানে আবার বলে দিচ্ছি, পঞ্চমী বিভক্তি বলতে গেলে, অপাদান কারক বলতে গেলে কিন্তু থেকে হয়। কোথা থেকে বা কিসের থেকে গরুটিকে বাধা দেওয়া হচ্ছে, জব থেকে। তাহলে জব কি হয়ে যাবে এখানে, অপাদান কারক হবে তো। যার থেকে বোঝাবে, যার থেকে আমরা বারণ করব বোঝাবে, সেখানে অপাদান কারক হবে। তাহলে ব্যাখ্যা হিসেবে লিখে নাও, এটা যদি তোমরা লিখে দেখো সূত্রটা খাতায় লিখে নাও যে বারণার্থ ধাতুর প্রয়োগে, বারণার্থ ধাতুর প্রয়োগে যা ঈপ্সিত, ঈপ্সিত মানে যার চাহিদা বেশি, ঠিক আছে, ঈপ্সিত, তাই সেখানে কি হবে, অপাদান কারক হবে। ওকে, চলো উদাহরণ আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে চলো নেক্সট সূত্র পড়বে। তার আগে তোমাদেরকে বলি যে পড়াশুনো কেমন করছো তোমরা, কি এখনও পর্যন্ত তোমাদের কারো নিয়ে সমস্যা আছে? আমার তো মনে হয় না, যে যারা আমার কাছে পড়ছো, গুগল মিটে যারা ক্লাস করছো এবং যারা ফ্রিতেও পড়ছো, যারা যা দেখছো ভিডিওসগুলো দেখে নিচ্ছ, সেখানে কিন্তু তোমাদের আশা করি কিন্তু কারোকে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাও কিন্তু বলবো যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেখানে তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু ইতিমধ্যেই চতুর্থী এবং আগের তোমাদের মানে কর্তৃকর্ম এবং করণ তিনটেই করানো হয়ে গেছে, সম্প্রদানও কিন্তু কমপ্লিট করে দিয়েছি আমি। অতএব আজকে কিন্তু পঞ্চমী অপাদান কারক হচ্ছে। তাই যারা যারা কিন্তু আমার সাথে ক্লাস করলে না সপ্তমী মানে সরি সম্প্রদান কারকটা, তারা কিন্তু মিস করে গেলে। তাই জন্য বলছি গুগল মিটে অ্যাড হয়ে যাও আমার সাথে, ঠিক আছে। চলো আসি এবার নেক্সট আমাদের সূত্রতে। কী সূত্র আছে আমাদের পরের সূত্র, খুব ইম্পর্টেন্ট এবং এসে থাকে এই সূত্রটা, সেই সূত্রটা দেখে নাও কি। আমাদের 4 নম্বর সূত্র আজকের, ল্যাব লোপে কর্মণ্যধিকরণে, ঠিক আছে। কি বলেছে, লোভ, লোভ, লোভ মানে ওই লভ না, ঠিক আছে। যারা যারা বুঝছো তাদেরকে বলে দিই, এই লভ মানে কিন্তু এই লোভ না, ঠিক আছে। এই লভ হচ্ছে লোভ, লোভ লোপে কর্মণ্যধিকরণে, ঠিক আছে। কি বলেছে, বলছে একটা তোমাদের যেহেতু এটা সন্ধি যুক্ত করা আছে সূত্রটা, সন্ধিটাকে ভাঙলেই বুঝতে পারবে। একটা প্রত্যয় আছে যার নাম হচ্ছে লেপ প্রত্যয়। কি প্রত্যয়, ল্যাপ প্রত্যয় নয় কিন্তু, লেপ প্রত্যয়, লেপ, ঠিক আছে। উচ্চারণ স্পষ্ট থাকবে আমাদের, যারা সংস্কৃত পড়ছি তাদের কিন্তু উচ্চারণ স্পষ্ট রাখতে হবে। কি, লেপ প্রত্যয় যদি থাকে সেখানে কি বলেছে, এবং কি বলেছে, লেপ লোপে, সেটা যদি লোপ থাকে, লোপ মানে, লোপ মানে কি, মানে লোপ মানে হচ্ছে সেইটা যদি তোমার ইয়ে থাকে, মানে উজ্জ্ব থাকে, ল্যাব লোপ থাকে, মানে ল্যাব প্রত্যয় যদি লোপ পায় বা উজ্জ্ব থাকে, সেখানে কি হয়ে যাবে, কর্মণ্যধিকরণে চ, বা কর্মণ্যধিকরণে বললেও হবে। কর্মণ্যধিকরণে কি বলেছে, কর্মকারকে এবং কর্মণ্যধিকরণে চ হচ্ছে কর্ম ও অধিকরণ, কর্মণ্যধিকরণ, কর্মকারক এবং হচ্ছে অধিকরণ কারক, এই দুটো কারকেই কি হয়ে যাবে। আমরা জানি যে কর্মকারকে কি হয়, দ্বিতীয়া হয়, দ্বিতীয় বিভক্তি হয়, তাই তো। আর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়, রাইট। কিন্তু এখানে বলেছে এই যে লেয় প্রত্যয় যদি থাকে এবং সেটা যদি লোপ পায় বা উজ্জ্ব থাকে, সেখানে কি হবে, সেখানে কিন্তু পঞ্চমী বিভক্তি হবে। তাহলে কি থাকবে এখানে, পঞ্চমী বিভক্তি হয়ে যাবে, ঠিক আছে, পঞ্চমী বিভক্তি হবে। চলো একটা সূত্র দিয়ে বোঝাই তোমাদেরকে আগে, মানে উদাহরণ দিয়ে, সরি সূত্র না, উদাহরণ দিয়ে বোঝাই যে মুনি আসনাত
অবলোকয়তি। অবলোকন মানে কি? কাউকে অবলোকন করছি, দেখছি, ঠিক আছে? তাহলে অবলোকন মানে প্রথমে অবলোকয়তি মানে দেখছে। অবলোকন মানে দেখছে, তাই তো? বলছে মুনি আসনাৎ অবলোকয়তি, মানে মুনি আসন থেকে দেখছে, আসন থেকে কোনো কিছু দেখছে। আমরা পাহাড়ের নিচ থেকে পাহাড়ের চূড়া দেখছি, যেখান থেকে দাঁড়িয়ে দেখছি, ঠিক আছে? এরকম যদি বোঝায়, ঠিক আছে, যে মুনি আসনাৎ অবলোকয়তি মানে কি? আসন থেকে, তো তার মানে এটা কি বলবে? আসনে যদি বলি এটার পুরো কথাটার মানে কি হবে? আসনে উপবিশ্য, মানে বসে বসে, আসনে বসে বসে সে কী করছে? মুনিটি আসনে উপবিশ্য, অর্থাৎ আসনে বসে দেখছে, কাউকে দেখছে, ঠিক আছে? তাহলে বলছে যে মুনি আসনাৎ অবলোকয়তি, মুনি আসনে উপবিশ্য, অর্থাৎ আসনের মধ্যে দাঁড়িয়ে বা আসনের মধ্যে বসে, আসনে বসে কি করছে? দেখছে। তার কোথা থেকে? এখানে কিন্তু একটা লেপ প্রত্যয় আমরা পেয়ে গেছি, উপবিশ্য। এই যে যখনই এখানে লেপ প্রত্যয় বোঝার আমরা একটা প্রশ্ন তোমাদের মনে থাকতেই পারে, ম্যাম কী করে বুঝবো যে এটা লেপ প্রত্যয় আছে? তার জন্য তো আছি আমি। এই দেখো, বিষ ধাতুর সাথে লেপ প্রত্যয় যুক্ত হয়ে আছে এখানে, উপবিশ্য। আর যখনই জফলা থাকবে সেখানে বুঝে যাবে মোটামুটি হয় যেখানে লেপ প্রত্যয়টাই থাকে, ঠিক আছে? তাহলে কি হয়েছে? বিষ ধাতু, এটা তো ধাতু চিহ্ন, ঠিক আছে? যারা আগের ক্লাস করেছো তারা তো জানোই, যারা নতুন করেছে তাদের জন্য বলছি, এটা হচ্ছে ধাতু চিহ্ন। তাহলে উপসর্গ, উপটা কি হচ্ছে? একটা উপসর্গ। সেই উপসর্গের উপপূর্বক বীজ ধাতু যোগ লেপ, লপ বা লেপ, ঠিক আছে? তো লেপ প্রত্যয় যদি থাকে সেখানে, তাহলে সেখানে কি হয়ে যাবে? এখানে এর লেপটা কি আছে? এই যে লেপ প্রত্যয়টা আমরা লিখলাম, এই লেপ প্রত্যয়টা কি আছে আমাদের? উজ্জ আছে এইখানে, এর মধ্যে উজ্জ আছে লেপ প্রত্যয়টা। এই যে উপবিশ্য, আসনে উপবিশ্য, এর মধ্যে এই কথাটা তো বলা নেই, বলা আছে আসনাৎ, তাই তো? তাহলে এখানে কি আছে? উজ্জ হয়ে আছে। তাহলে সেইখানে কি হয়ে যাবে আমাদের? অপাদান কারক। খুব খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যে সূত্রটা কিন্তু তোমাদের চলে আসতেই পারে, ঠিক আছে? তাই জন্য আরেকটা জিনিস এখানে বুঝবে, এখানে কি বলেছে? কোথা থেকে? অধিকরণ বলেছে না, কর্ম এবং অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। তাহলে কি বলেছে? কোথা থেকে? আসন থেকে। স্থান বোঝাচ্ছে, তো একটা স্থান বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু, আর এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে অধিকরণ বলেছে, অধিকরণে কি হবে? পঞ্চমী বিভক্তি বলেছে। অধিকরণে কোন কারক হয়? সপ্তমী বিভক্তি হয়, কিন্তু এখানে কি বলেছে? পঞ্চমী বিভক্তি হবে। কেন হবে? কারণ এই যে লেপ প্রত্যয়টা আছে, এই লেপ প্রত্যয়টা কিন্তু এখানে কি হয়ে আছে? লোপ হয়ে আছে। লোপে হয়ে আছে, লোপ মানে লুকিয়ে আছে বা উজ্জ হয়ে আছে, ঠিক আছে? তাহলে সেখানে কি হবে আমাদের? এই যে লেপ লোপে কর্মণ্য অধিকরণে চ, এখানে তোমরা দুটো জিনিস দেখেই বুঝতে পারবে। এক হচ্ছে অধিকরণ বোঝাবে, মানে স্থান বোঝাবে, কোনো স্থান থেকে কোনো কিছু দেখছে, স্থান বোঝালে অধিকরণ বোঝা যাবে। প্লাস এখানে আসনাৎ আছে। আসনাৎ কি হচ্ছে? নরাত, অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গর মতো আসনাৎ হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পেরে যাবো এটা এই সূত্রের আন্ডারে পড়ছে। নেক্সট সূত্র আমাদের আজকের, তোমাদের অপাদান কারকে খুব বেশি নেই, জাস্ট লাস্ট একটা তোমাদের সূত্র পড়াবো, সেটা হচ্ছে যেটা সমস্ত কারকেই আমি পড়িয়ে থাকি এবং খুব ছোট্ট, সেটা হচ্ছে 5 নম্বর সূত্র আমাদের, অপাদানে পঞ্চমী। অপাদানে পঞ্চমী, এই সূত্রটা অনুসারে কি বলেছে? যে সিম্পল অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। এটা এই কারণেই পড়া যে আমরা জানবো যে অপাদান কারকে কিন্তু অন্য কোনো বিভক্তি হয় না, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। সেই সূত্রটা হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এটা তোমরা জানোই, কিন্তু এটার একটা সূত্র আছে, পঞ্চমী বিভক্তির একটা সূত্র, সেটা হচ্ছে অপাদানে পঞ্চমী। এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এবং আরও একটা জিনিস বলবো যে এখানেই কিন্তু অপাদান কারক শেষ নয়,
পার্ট 2ও আসবে, কারণ অপাদান কারক কিন্তু অনেকটা বড়, অনেক বইয়ে কিন্তু অনেক সূত্র থাকে না, সমস্ত বই কিন্তু অ্যানালাইজ করে, কোশ্চেন অ্যানালাইজ করে কিন্তু আমি তোমাদের সূত্রগুলোকে করিয়ে থাকি যে কীরকম টাইপের তোমাদের কোশ্চেন আসছে এবং আসবে আগামী দিনে, সেটা কিন্তু ভেবেই আমি তোমাদের কিন্তু সূত্রগুলো করিয়ে থাকি এবং প্রত্যেকটা সূত্র চেষ্টা করি যে একদম ধরে ধরে করবো। প্রত্যেকটা সূত্র কিন্তু খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আমি তোমাদেরকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। চলো দেখা হচ্ছে আর কোনো ভিডিওতে।